হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো অনেক দিন পর আজকে আমার পেজে ব্লগ আপলোড দিব। আসলে আমি এতটাই বেশি অলস, আমি এডিটিং করতে এত বেশি আলসামি করি যে বলার বাহিরে। তার কারণে আমি নিয়মিত ব্লগ ভিডিও করতে পারি না। তো যাই হোক, এখানে আমি বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম। সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তো ওয়েদারের আমি ছবি তুলতেছিলাম। তারপরের দিনের ওয়েদারটাও অনেক ভালো ছিল, তাই ভাবলাম যে আজকে একটু ভাজা পোড়া টাইপের কিছু করি। তো আমার অনেক বেশি বেগুনি খাইতে ইচ্ছা করতেছিল, যেহেতু রোজার মাসে প্রত্যেক দিন বেগুনি খাওয়া হয়েছে, তাই ওইটা এখনও ভুলতে পারি না। তো বেগুনি খেয়ে এখানে আমি শাক আর কি বেছে রাখতেছিলাম, কারণ সকালে রান্না করা হবে। তারপর এই তো আমি একটু মেহেদি দিলাম, অনেক বেশি মেহেদি দেওয়ার ক্রেভিংস উঠতেছিল। মানে আমার সবসময় হাতে মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার ছেলে একটা লম্বা ঘুম দিয়েছে। আর কার কার আমার মতো এরকম হাত ভর্তি মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেহেদি দেওয়াটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তারপর এটা পরের দিনের ক্লিপস। পরের দিন আবার আমি ছাদে গিয়েছিলাম, কারণ ওই দিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, মানে এত বেশি ভালো লাগতেছিল। তো ওই দিন যেহেতু আমার বাসায় হাজব্যান্ড ছিল, তো দুজনেই গিয়েছিলাম। তারপর যেয়ে ভিউটা এনজয় করতেছিলাম। তো আমি ভিডিও করতেছিলাম, তো আমার হাজব্যান্ড বলতেছে, তুমি এগুলো কী করতেছো চুল টুল ছেড়ে? তো আমি বলতেছি আমি আমার পেজে আপলোড দিব। তো তারপরে এই তো দেখো কি সুন্দর আকাশটা, ওইখানে একটা পাখি বসে আছে। আসলে এখন তো কিছুদিনের মধ্যেই কালবৈশাখী হবে, অনেক জায়গায় কালবৈশাখী হয়েও গেছে, যদি ঢাকাতে তেমনভাবে হয় নাই। তো এখনকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকবে। সামনে শরৎকাল আসতেছে, শরৎকালের ওয়েদার আরও বেশি সুন্দর থাকে আর কি। তো সবই মহান আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কতই যে সুন্দর, সুবহানাল্লাহ। তো তারপরে এখানে বাসায় এসে আমি আমার ছেলের সাথে একটু ঢং করতেছিলাম। ও আসলে এগুলো অনেক বেশি এনজয় করে, ভিডিও করে রাখছি, ক্যাপচার করে রাখছি। আসলে ওর সব ভিডিওগুলাই আমি আসলে অনেক যত্ন সহকারে রেখে দিই, বড় হলে ওকে দেখাবো। তো তারপরে এখানে আমার না অনেক বেশি চাল ভাজা খেতে ইচ্ছা করতেছিল। নাস্তা টাস্তা করা সবই শেষ, মানে সন্ধ্যার দিকে এত বেশি চাল ভাজা খেতে ইচ্ছা করতেছিল, তো ভেজে পরে খাইলাম। এটা পরের দিনের ক্লিপস। পরের দিন ছিল ফ্রাইডে। তো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে। বিরিয়ানিটা বেসিক্যালি আমার শাশুড়ি রান্না করছে। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে যে সব রান্নাবান্না শেষ। তারপরে এখানে কী জানি এটা চপ বানানো হয়েছে, দেন ভর্তা ছিল, শুটকি ভর্তা। তো তারপরে এই তো বিকালের দিকে আমি একটু চাউমিন রান্না করে নিলাম, কজ চাউমিন খেতে ইচ্ছা করতেছিল। ভাবলাম যে একটু চাউমিন রান্না করি। আর ওই দিন এত পরিমাণ গরম ছিল, পরে আমি লেবু দিয়ে বেশ পরিমাণ শরবত বানিয়ে রাখছি যে একটু পর পর খাবো। তো এই যে দেখো, লেবুর শরবতটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী গরমের দিনে, তো সবাই এটা খাওয়ার ট্রাই করবা। তো তারপরে এই তো একটু চা বানিয়ে নিলাম। আসলে চা ছাড়া আমার চলেই না। এই ছিল আজকে ছোট্টখাটো একটা ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবা।